ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল আম ফর জ্ঞান। সো ক্লাস 12 যা থার্ড সেমিস্টারে পড়া শুরু করে দিয়েছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট এই মুহূর্তে আমি নিয়ে এসেছি। দেখো, যে আপডেটগুলো তোমাদের খুবই দরকার। প্রথম আপডেট যেটা রয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা ছিল ক্লাস 11 এবং সেকেন্ড সেমিস্টার যেটা ছিল তার রেজাল্ট যে সাবমিট করতে হবে সেটা বোর্ডের থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যাদের সাপ্লিমেন্টারি রয়েছে বা যাদের ফেল রয়েছে কোনো সাবজেক্টে, সেটাকেও নাম্বার আপলোড করতে হবে। পরীক্ষা দেওয়ার পর, সাপ্লি দেওয়ার পর যে পরীক্ষাটা দেওয়া হয়েছে তার রেজাল্ট সাবমিট করতে হবে। প্রজেক্ট, প্র্যাকটিক্যাল বা ল্যাব, তারও যে রেজাল্ট সেটাও সাবমিট করতে হবে। এর পাশাপাশি তোমাদের স্কুল থেকে কবে বই দেবে তার কিন্তু কোনো কুল কিনারা নেই। কারণ গত বছর কিন্তু তোমরা জানো সকলের সেমিস্টার অনেক বই পেতে কত লেট হয়ে গেছে। কবে তোমরা বই পাবে সেটা তো তার কোনো অনিশ্চয়তা, একটা কোনো আনসার্টেন রয়েছে একটা সিচুয়েশন। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা বইটা কীভাবে পাবে সবটাই আমি এখানে বলে দিচ্ছি। দেখো, এবং বইটা নিয়ে তোমরা পড়া শুরু করে দাও। ক্লাস 12 কোনো রকম ডিলে করো না, ক্লাস দিচ্ছি সেইভাবে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তো দেখো, ফার্স্ট অফ অল যেটা তোমাদের বললাম, তোমাদের যে বিষয়টা ফার্স্ট অফ অল যেটা তোমাদের রয়েছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর যে রেজাল্ট সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে বোর্ডের তরফ থেকে। স্কুল কিন্তু সেই 26শে তারিখ অর্থাৎ 26শে মার্চ 2025, 26শে মার্চ 2025 থেকে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু ওয়েবসাইটে সাবমিট করতে পারবে। এবং সে 26 তারিখ থেকে 19/4/2025 অর্থাৎ এপ্রিল মাসে 19 তারিখ পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হয়েছে। তার মধ্যে তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর যে রেজাল্ট সেটা সাবমিট করবে। এবং এর পাশাপাশি যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে বা প্রজেক্ট তোমাদের যা রয়েছে সবটাই, বা ল্যাব যার যেটা রয়েছে সেটার যে রেজাল্ট সেটা সাবমিট করতে হবে। 26 তারিখে পোর্টাল যেটা রয়েছে ওয়েবসাইট থাকবে সেটা ওপেন করে দেওয়া হবে এবং চলবে 19 তারিখ পর্যন্ত। এইবার এর পরে যেটা রয়েছে সাপ্লিমেন্টারি এক্সাম, তোমরা যারা ক্লাস 11-এ সেমিস্টার 1-এ যারা ফেল করেছিলে, আশা করি সেমিস্টার 1 কেউ ফেল করনি। তো এখানে সেমিস্টার 1-এ যারা সাপ্লি পেয়েছে, যাদের ফেল ছিল এবং তারা পরীক্ষা দিয়ে সেমিস্টার 2-তে এসে, যদি এমন কোনো স্টুডেন্ট হয়ে থাকে বা যদি এমন কোনো স্টুডেন্ট থাকে, তাদের সে রেজাল্টটাও সাবমিট করতে হবে ওই একই পোর্টালে। এবং সেখানে কিন্তু দিয়ে দিতে হবে সাপ্লি মেনশন করে, সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবং কীভাবে সেটা হবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা স্কুল থেকে করতে পারবে। সেটা তোমাদের কোনো কোয়ারিজ বা তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করবে স্কুলের সাথে। স্কুলের সাথে কন্ট্যাক্ট করে দেখো তোমাদের সেমিস্টার 1 বা 2 এর যে রেজাল্ট, সেমিস্টার 2 হয়তো রেজাল্ট তোমাদের আর পাওনি, কিন্তু সেই রেজাল্টটা সাবমিট করার আগে তোমরা অন্তত একবার স্কুলে রিকোয়েস্ট করো যে স্যার আমাদের রেজাল্টটা একটু দেখান, রেজাল্টটা দেখান। আশা করি তোমাদের সকলের ভালো হবে, সকলের রেজাল্ট বেটার হবে। তোমাদের আশা করি কাউকে ফেল করাবে না, সবাইকে হয়তো সেমিস্টার 3-তে তুলে দেবে। কিন্তু যদি সাপ্লি থেকে যায় তাহলে কিন্তু আবার সেমিস্টার 3-তে যে সেটা পরীক্ষা দিতে হবে, যেমনভাবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাহলে সাপ্লি এক্সাম যদি দিতে হয় তাহলে সেটাও কিন্তু তোমার জানতে হবে। তো সেই কারণে রেজাল্ট তোমাদের বোর্ডের যে ওয়েবসাইট সেখানে যদি সাবমিট করে তার আগে তোমরা একটু রিকোয়েস্ট করো স্কুলের কাছে গিয়ে, স্যার কোনোভাবে সে রেজাল্টটা দেখা যায় কিনা বা রেজাল্টটা জানা যায় কিনা। তারপরে স্যারদের কাছে রিকোয়েস্ট করে দেখতে পারো যদি কোনো রকমভাবে তোমাদের সেমিস্টার মানে ক্লাস 11-এর সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারো কিনা। ঠিক আছে, আশা করি তোমরা সেটা পরীক্ষা ভালো দিয়েছো, কোনো সমস্যা হলে তবু স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট যেটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হচ্ছে তোমাদের বই কবে দেবে তার কিন্তু নিশ্চয়তা নেই। একটা আনসার্টেন একটা সিচুয়েশন যেখানে তোমরা ফেস করতে চলেছো। ক্লাস 11-এর যে সমস্যার সম্মুখীন হয়েছিলে সেই প্রবলেম যাতে তোমাদের ফেস করতে না হয়, সেই কারণে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমাদের টেক্সটে বই যেটা তোমার দেওয়া রয়েছে সেখানে তোমাদের সবকটা টেক্সট রয়েছে, যেটা র্যাকটিফাইড করা হয়েছে। সেই র্যাকটিফাইড সিলেবাস ইংলিশের সেই সিলেবাসের চ্যাপ্টার গল্পগুলো তোমাদের কাছে নেই, ড্রামাটা তোমাদের কাছে নেই। তো তোমাদেরকে আমি বলছি যে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে নেবে। কী কী আছে বা কী কী নেই সেখানে তোমাদের রাইডার্স টু দ্য সি, এটা তোমাদের প্রয়োজন, এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে পড়া শুরু করে দাও, কোনো এখানে কিন্তু কম্প্রোমাইজ নেই। ক্লাস 12-এ কোনো কম্প্রোমাইজ চলবে না। এবং একই পিডিএফের মধ্যে আরেকটা তোমাদের দ্য বেট রয়েছে, অ্যান্টন চেকআপের লেখা। তার এই দুটো যে অ্যান্টন চেকআপের লেখা দ্য বেট, এটা হচ্ছে তোমার স্টোরি, আর ড্রামা হচ্ছে রাইডার্স টু দ্য সি, এটা হচ্ছে ড্রামা। এই দুটো তোমরা, তার প্রথমটা স্টোরি তারপরে ড্রামার, এই দুটোটা তোমরা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও। যদি ডাউনলোড করতে না পারো ওয়েবসাইট থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে লার্ন ফর জ্ঞান, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে লার্ন ফর জ্ঞান, সেখানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাও। বা সেখানে জয়েন হওয়ার পর আমাদের পিডিএফ অলরেডি দেওয়া রয়েছে, সেখানে সবটাই দেওয়া রয়েছে। সেটা চাইলে তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো এবং রেগুলার ওয়েতে পড়াশোনা শুরু করে দাও, যাতে করে সমস্যা তৈরি না হয় ক্লাস 11-এর মতো। কারণ ক্লাস 11-এ বই দিতে কত দেরি করেছিল, তারপর তোমরা বিশাল সমস্যায় পড়েছিলে। তো অবশ্যই তোমরা এ করবে। আর অনেকে বলছো স্যার রেফারেন্স বই কোনটা বেস্ট হবে,
তো দেখো এই মুহূর্তে যেহেতু সিলেবাস নিয়ে একটা মানে দ্বিমুখী একটা পরিস্থিতি ছিল, তার ফলে কিন্তু সিলেবাসটা রেকটিফাইড হলো, দেবে কি দেবে না কনফিউজ ছিল। তো সেই কারণে কিন্তু যে নতুন যে সেমিস্টার 3 রেফারেন্স বই যেগুলো আছে সেগুলো মার্কেটে আসতে একটু দেরি হবে। তো সেই কারণে তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখতে থাকো এবং তার ফলে কিন্তু তোমাদের সিলেবাসটা এগিয়ে যেতে সেটা ভীষণভাবে হেল্প করবে। ঠিক আছে, তো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো। আমি তোমাদের ইংলিশের A to Z ক্লাস স্টেপ বাই স্টেপ প্রোভাইড করেছি, কবিতা পড়ানো শুরু করে দিয়েছি, কবিতা দেখে নেবে, গল্পগুলো স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি, MCQ প্র্যাকটিস দিচ্ছি, প্লে লিস্ট করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো দেখবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমাদের মাধ্যমে কিন্তু সেগুলো মানে সকলের কাছে পৌঁছবে। অবশ্যই তোমরা শেয়ার করে দাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো, বাই।